ওমাগো নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমরা তো অনেক ভালো আছি। ঈদের ছুটিতে বাবার বাসায় ঘুরতে এসেছি, আর তার সাথে আমার বিষাক্ত ভাই বোনেরাও ঘুরতে এসেছে। আর শনিবার দিন 28 তারিখ আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম হালুয়াঘাটের মা কামাখ্যা মায়ের মন্দিরে সবাই মিলে পুজো দেওয়ার জন্য। বর্দা পার্বতী দি ওরা আসলে এই মন্দিরে পুজো দেওয়ার জন্যই এসেছে। মায়ের মন্দিরে মন থেকে কোনো কিছু চাইলে মা আসলে কখনোই ফেরায় না। আর আমিও সেদিন একটু উপোস ছিলাম যাতে মায়ের কাছে পুজো দিতে পারি। প্রথমে যে ভিডিও ক্লিপটা ছিল সেটা ছিল মন্দিরের ভেতরে মা কেমন ভাবে থাকে তারই ভিডিও ক্লিপ, আর এটা হচ্ছে মন্দিরের বাইরের জায়গাটা। আর আমরা মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আসলে বাসার সবাই টাইম মেনটেন করে বের হওয়াটা একটু টাফ হয়ে যায়, তবে যাই হোক মন্দিরে গিয়ে দেখি পূজা প্রায় শুরুই হয়ে গিয়েছে। মন্দিরের ভেতরে ফল ফুল বেলপাতা ধূপশলা মোমবাতি এগুলো দিয়ে দেয়া হলো। আর বাইরে যে শিব ঠাকুর আছে তাকে আমরা সবাই মিলে পূজা দেব। একদিকে মায়ের পূজা হবে, আরেকদিকে শিব ঠাকুরের আমরা সবাই মিলে পূজা দেব। বাসার বড়রা মোটামুটি সবাই উপোস ছিল, আমার শ্রীজাও উপোস ছিল পুজো দেওয়ার জন্য। আর বাইরে শিব ঠাকুরের যে পূজা হচ্ছে তারই কিছুটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। মন্দিরে মায়ের পূজা শেষ হয়ে গিয়েছে। এটা হচ্ছে ভেতরে, তোমাদেরকে একটু মাকে দর্শন করিয়ে দিলাম। এবার মন্দিরের বাইরে মাকে উৎসর্গ করে পাঠা বলি হয়, অনেকে পাঠা ছেড়ে দেয়। বর্দার মানসিক ছিল পাঠা ছেড়ে দেয়ার, তাই বর্দার 2 ছেলে মিলে এখানে পাঠা ছেড়ে দিচ্ছিল। তারই ছোট করে একটা ভিডিও ক্লিপ নিলাম। এবার বলে ফেলো তো আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছো, ময়মনসিংহ আর হালুয়াঘাট থেকে কারা দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে। এই তো আমাদের পুজো দেওয়া শেষ। এবার সবাই মিলে একটু ছবি তুলছিলাম। সবার সাথে অনেক দিন পরে দেখা। সবাই সবার সংসার জীবনে অনেক ব্যস্ত, সংসার থেকে কিছুটা সময় বের করে সবার সাথে দেখা করাটা খুবই টাফ হয়ে যায়। আর এই যে দেখুন আমার শ্রেষ্ঠা বুড়ির অবস্থা, এত খোলা জায়গা পেয়ে সে তো ভীষণ খুশি। আর এখানে সবাই মিলে একটু ছবি তুলছিলাম। এই তো নিহারিকা, বর্দা, বৌদি, পার্বতী দি, আমি, শ্রীজা, ঈশা আর আমার মা। ইনি হলেন নীলকমল দা, তার সাথে একটু ছবি তুলছিলাম। আর এই যে চিনি কাকু চিনি কাকি ওরা সবাই মিলেও গিয়েছিল। আর এদিকে মন্দির থেকে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, লুচি পায়েস এগুলোও ছিল। তো খিচুড়িটা এত ভালো ছিল, গরম গরম খিচুড়িটা মনে হয় একদম অমৃত লাগছিল। সবসময় মায়ের বাড়িতে যখন আমরা পূজা শেষে খিচুড়ি খাই তখন খিচুড়িটা খেতে একদম অমৃতের মতো মনে হয়। আসলে ঈদের ছুটিটা একটু লং টাইম থাকে, তো তাই সবার সাথে সবার দেখা হয়। অনেকেই ছুটিতে যার যার মামার বাড়িতে যার যার বাসায় ঘুরতে যায়। আর আজকের এই ছোট ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবার আমরা সবাই মিলে চলে যাব বাসায়। এই তো আমরা মোটামুটি কিন্তু সবাই অটোতে উঠে পড়েছি। তো আজকের ভিডিওটা আমার এখানেই। সো টাটা, দেখা হবে পরের একটি ব্লগে।